গুড মর্নিং, সুপ্রভাত। এখন টাইম হচ্ছে ঠিক সকাল 10:30 আর এই মুহূর্তে রেডি হয়ে গেছি, কারণ আমি যাচ্ছি বারুইপুরে। আর কালকে হলো কালী পুজো, আজ হলো শুক্রবার, কিন্তু আমি একাই যাচ্ছি, রাজু যাচ্ছে না। কারণ অরেঞ্জুসকে বারবার একা এত ঘন্টার জন্য ছেড়ে গেলে একজন যদি কেউ না থাকে সত্যি ভীষণভাবে সমস্যা হবে বলে মনে করছি। সেই জন্য রাজু বললো আমি থেকে যাচ্ছি, তুমি চলে যাও, তাড়াতাড়ি চলে আসবে। দুপুরবেলা মোটামুটি 3টে 4টে 5টার মধ্যে আমি চলে আসার চেষ্টা করবো। প্রচন্ড খিদে পেয়েছে, রাজু নিয়ে এসে পরোটা, কিন্তু বিশ্বাস করো কোথাও যাওয়ার আগে যে ভালো করে শান্তি করে খাওয়া সেটা হয় না। তাই দেখো অরেঞ্জ জুস কাঁচ, এই কারণে রাজু বাইকটা নিয়ে বাইরে বেরিয়েছে, কারণ আমাদের এখান থেকে সামনে দিয়ে এত ট্রাফিক হয়েছে, সামনে ওখান থেকে অটোতে উঠতে হবে। রাজু বললো আমি তাহলে তোমার অটোর ওইখানটা তুলে দিয়ে আসছি। সেই জন্য বাইকটা নিয়ে ওই বাড়িতে রাখতে গেছে, আমাদের রাস্তা মেন রোডে ওখানে রাখতে গেছে। সেই জন্য ও ভাবছে যে আমি রেডি হয়েছি আর রাজু একটা ভালো গেঞ্জি পরেছে, যে দুজন মিলে কোথাও চলে যাচ্ছি। কোথাও যাচ্ছি না বাবা, আমরা এখানেই আছি। তাহলে চিন্তা করো কি করবে, একে রেখে কোথায় যাবো বলো তো। সেই জন্য ঠিক করলাম যে রাজু থাকবে আর আমি চলে যাবো। এমন একজনের সাথে আরো দুজনের সাথে দেখা হয়েছে, কিন্তু এর সাথে আমার ভীষণ ভালো লাগলো। আমাকে প্রথম থেকে কমেন্ট করে, তোমার নামটা বলো? পল্লবী ভট্টাচার্য। ভট্টাচার্য, আরে সেম সেম তো। ও আমাকে প্রথম দিন থেকে ফলো করে। আমার সবথেকে বড় প্রথম থেকে প্রথম থেকে যে কটা ভিডিও হয়েছে আমি প্রত্যেকটাতে দেখেছি, প্রত্যেকটা ফার্স্ট সাবস্ক্রাইবার আমি বলতে পারবো। ভিডিওগুলো তো একদম ফার্স্ট ক্লাস, আর কোনো কথা হবে না। ভিডিওগুলো যে কটা ভিডিও আমি দেখেছি আজ পর্যন্ত বেস্ট বেস্ট বেস্ট, এর থেকে আমি কমেন্টস করতে পারবো না, এরপরে কিছু হয় না আমার মনে হয়। আমার প্রথম থেকে। আর সত্যি কথা বলতে অরেঞ্জ, আই লাভ ইউ সো মাচ। ওকে বেলে চটকে মটকে দেবো। আমাকে বলো পিউদি, তোমাকে তো অনেক 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 চুমু। তুমি অনেক অনেক ভালো, রাজুদাও খুব ভালো, সবাই তোমরা প্রত্যেকে খুব ভালো। তুমি চলে আসো, তারপর আড্ডা হবে সবাই মিলে। সারা জীবন এভাবে ভিডিও করে যাও, আমাদের জন্য ভালো ভালো ভিডিও। যারা যারা সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, অনেক 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 শেয়ার করো, অনেক লাইক, প্রচুর প্রচুর লাইক করো। ও আমার বলছে ভীষণ খুব ভালো লাগলো, দেখা হয় আমার দারুণ লাগলো। আর এখানে আরো একজন আছে, তোমার বান্ধবী? হ্যাঁ, এটা আমার বান্ধবী। আচ্ছা, এটাও একজন বান্ধবী। সবাইকে একবার হাই বলো। হাই। ভাইফোঁটার ড্রেস চলে এসেছে, কিন্তু তার আগে বলে দিই, ভাই আমার কাছে একটা লেদারের জ্যাকেট চেয়েছে, খুব পছন্দ। আমি বলেছি ঠিক আছে ওটাই দেবো, কিন্তু ও যেখান থেকে নেবে সেখানে আউট অফ স্টক, তাই জন্য ওটা ওকে পরে দেবো। আর আমি নর্মালি খালি হাতে যাব সেটা ভেবেই কিন্তু ওর জন্য নিয়ে এসেছি একটা ভি কালার, রেড কালার, মেরুন কালারের একটা সোয়েটার। এটা কিন্তু পুরো কিন্তু গেঞ্জি নয়, এটা কিন্তু পুরোটাই সোয়েটার, হালকা শীতের জন্য এটা পরতে পারবে। আর এই ডিজাইনটা দেখো, হাতের কাছে একটা সুন্দর একটা এটাকে কি বলে বর্ডার টাইপের করা আছে, আর এদিকেও একটা সুন্দর ডিজাইন করা আছে, আর গলার কাছে সেম পোর্শনটা করা আছে। তো এটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে, ওর কতটা পছন্দ হবে জানি না। আর এটা নিয়েছে একদম রেড, কারণ ওর রেড কালারটা খুব পছন্দ করে। আর এটা নিয়েছে এটা রাজুর জন্য, হালকা শীতের সময় পরবে বলে। ওর একদম এরকম অ্যাশ কালার পরতে খুব পছন্দ লাগে, সেই জন্য ও অ্যাশ কালার বলেছিল। আমি খুঁজে খুঁজে পেলাম, দেখলাম যে না, যে অ্যাশ কালারও পাচ্ছি, তার জন্য এটা নিয়ে নিয়েছে। এটা জাস্ট হালকা শীতে ভেতরে পরতে পারবে, হাইনেক হিসেবে পরতে পারবে, এরপর একটা জ্যাকেট পরে নিলেও হবে। এটা নেল পলিশ নিয়েছি একদম স্টিল কালার, এটার দাম নিয়েছে 55 টাকা। আর কসমেটিক্স যেগুলো নিয়েছি, আর দারুণ দারুণ আমি নোজপিন নিয়েছি, একটা গোল্ডেন আর একটা হলো এটা কি বলে মাল্টি স্টিল কালার। দেখো
দেখা যাচ্ছে? আমি পরেই দেখাই। নোজপিনগুলো নিয়েছি। আচ্ছা এবারে দেখাবো। আর নিয়েছি একটা বডি লোশন, যেটা আছে নিভিয়ার কোকো নার্সিং, ঠিক আছে? এটা নিয়েছে 100 রুপিস, তবে এটা আমি নিয়েছি। আর নিয়েছি একটা রিমুভার, হেয়ার রিমুভার, যেটা আমার এই যে হাতটাকে পরিষ্কার করতে সাহায্য করে। এটার দাম নিয়েছে, আগে ছিল 60 টাকা, এখন বোধহয় 70 টাকা করে হয়ে গেছে। দারুণ দেখতে একটা হেয়ার ব্যান্ড নিয়েছি, যেটা নিয়েছি এটা তো আমার ভীষণই ভালো লাগছে। আর একদম বাক্সাল টাইপের। আমি পরে কালকে দেখাবো, অবশ্যই তোমাদেরকে কালকে পরে দেখাবো যে এটা কেমন। দেখো দারুণ দেখতে না এটা? দেখো এটা নিয়েছি দত্ত বেডিং থেকে একটা বেডশিট, ভীষণ ভালো লাগছে, ভীষণই ভালো লাগছে। একদম নিয়েছি যে ছোট ছোট প্রিন্ট হয়, বোম্বে ডাইং টাইপের যে কাপড়গুলো হয়, সেম ওরকম প্রিন্টেড নিয়েছি। একদম হোয়াইট কালার আমার নেই, আমার হোয়াইট কালার খুবই পছন্দের কালার, কিন্তু এত নোংরা হয় বিছানার চাদর, সেই জন্য কখনো সেই রিস্কটা নিইনি যে হোয়াইট নেবো। কিন্তু এবারে আর কোনো দিক চিন্তা ভাবনা না করে একদম নিয়ে নিলাম। আমি জানি মাঝে সাঝে পাতবো, তাও ঠিক আছে, কিন্তু নেবো বলে এটা নিয়েছি। আর এর সাথে এই যে এটা আছে পিলো কভার, দেখো এটা আছে পিলো কভার। আর এটা দেখো এর সাথে যে এটা কিন্তু সেট ছিল, কোনোদিন সেট থেকে খুলে দেয় না। এটা সেটটা বলেছে 750 টাকা দাম, বলেছে দুটো পিলো কভার, তার সাথে একটা নিয়েছে, একটা কোলবালিশ ছিল, কোলবালিশের ওয়ার ছিল। তো আমি বলেছি না, আমি সিঙ্গেল দেবো, যদি হয়তো বলো, কারণ আমাদের চেনাশোনা দত্ত যে আছে আমাদের এখানেই বাড়ি, আর বাড়িপুরে কিন্তু ওনার মানে ওখানে নতুন বাড়ি করেছে দত্ত বাড়ি। তো যাই হোক, তো কাকু বললো যে হ্যাঁ ঠিক আছে তুমি নিয়ে নাও, তোমাকে নিতে হবে না পিলো কভার, তুমি এটা নিয়ে নাও। তো এটা নিয়ে নিয়েছি। এটা নিয়েছে 470 টাকা, মানে এত ভালো কোয়ালিটি যেটা আমি বলে বোঝাতে পারবো না। আর এর সাথে আমি এগুলো নিয়েছি, যেগুলোর দাম নিয়েছে 50 টাকা না 45 টাকা, 45 টাকা। এই যে একদম সেম একই রকমই নিয়েছি, এটা একটা আর এটা একটা। আমি কিন্তু কোনো কোলবালিশের ওয়ার্ড নিইনি, ভুলে গেছি নিতে। তো তাহলে আমার কতটা লাভ হলো দেখো, এই দুটোর দাম যদি 50 টাকা করে 100 টাকাও হয়, এটা 470 টাকা। আমার তো 750 টাকা থেকে তো বেঁচে গেলাম। তো যাই হোক, এটা নিয়ে নিয়েছি সেম একদম, এটা আমার পছন্দ হয়েছে। দারুণ জিনিস কিনেছি, সার্ভিং বোলও বলতে পারবে। আমাকে বলেছে মাইক্রো ওভেনে যদি এটা দেওয়ার পরে ফেটে যায় তাহলে ওরা সঙ্গে সঙ্গে ফেরত নিয়ে নেবে, মানে ফেরতও নেবে, আরও 5খানা আমাকে দেবে বলেছে। আর ঠিক আছে নিয়ে তো যাই, কারণ আমি তো জানি না এগুলো লোকাল একদম মানে ফুড থেকে নেওয়া। একটা নতুন দোকান হচ্ছে গড়িয়াহাটের দোকানটা, উনি এখানে জাস্ট কয়েকদিন হচ্ছে দোকান খুলেছে। তো এইটা নিয়েছে, এটা ভীষণই ভালো লাগছে। 175 টাকা দাম ছিল, 150 টাকায় পেয়েছি। দেখো এখানে তুমি চিলি চিকেন তুমি সার্ভ করতে পারো, স্যালাড সার্ভ করতে পারো, যে কোনো খাবার যদি এরকম ওপরে সার্ভ মানে দেওয়া যায়, দিয়ে টেবিলে রাখা যায়, অসাধারণ দেখতে লাগবে, তাই না? আর এতে আমি ভাবছি যে মাইক্রো ওভেনে দিয়ে দেখবো, যদি ঠিকঠাক হয় তাহলে দেখলাম অনেক সাইজের বোল পাওয়া যাচ্ছে, মানে খাবার গরম করা, তারপর থালা পাওয়া যাচ্ছে, যেগুলোতে ধরো আমি কোনোদিন বিরিয়ানি একটু গরম করব, তাহলে সেটা তো কড়াই ফেলে করলে সেই গরম খেতে ভালো লাগবে না, কিন্তু আমি যদি থালায় ফেলে মাইক্রো ওভেনে গরম করি জাস্ট অসাধারণ লাগবে। তো সেই জন্য আমি এটা ট্রাই করে দেখবো, যদি ঠিকঠাক হয় তাহলে কিনবো, আর যদি ফেটে যায় তো নিয়ে যাবো, 5খানা দেবে বলেছে আমাকে, ঠিক আছে? তো এটা একটা নিয়েছি। দেখাই যেটা শীতকালে খুবই জরুরি। আর এটা কিন্তু নিয়েছি আমি বাসন্তী বেডিং থেকে, কারণ দত্ত বেডিংয়ে যে মশারিগুলো আছে দাম অনেক বেশি, 700-800 টাকা করে দাম বলছিল। আমি একটু লো প্রাইসের মধ্যে খুঁজছিলাম, তো বড় খাটের জন্য এই মশারিটা নিয়ে নিয়েছি, কারণ আমাদের শীতকালে তো মশারি টাঙাতেই হবে। গরমের সময় ঠিক আছে কোনো ব্যাপার না, কিন্তু শীতকালে যদি মশারি টাঙাতে হবে তাই জন্য এটা নিয়ে নিয়েছি। তো এগুলো তোমার 350 টাকা করে একদম। এটা দেখতে ভীষণই সুন্দর, একদম পিঙ্ক কালার নিয়েছি। ওঠার চেষ্টা করছে মশারিটা দেখার পরে, নাহলে তো মশারিটা দেখবে আর ছিঁড়বে আর কি। তো যাই হোক, এটা আছে পিঙ্ক কালারটা, এটা আছে মশারিটা। আচ্ছা এরপরে দেখো একটা দারুণ জিনিস, সেটা আছে সুন্দর একটা তোয়ালে, কিন্তু ছোট নয়, এটা বিশাল বড় দেখে নিয়েছি, কারণ আমার চুলে ওই যে ছোটগুলো কিনেছিলাম আটকাতে পারি না, তার জন্য এগুলো দেখো অনেকটাই বড় বড় তোয়ালে, ঠিক আছে? এই তোয়ালেগুলো নিয়েছি, অনেকটাই চওড়া আছে, মানে পুরো গায়ে একদম ভালোভাবে হয়ে যাবে। আমি নিয়েছে 175 টাকা, এটাও কিন্তু বাসন্তী বেডিং থেকে নিয়েছি। আর আগেরগুলো 60 টাকা করে নিয়েছিল, যেটা এর হাফের হাফ, মানে অনেকটাই ছোট ছিল। তো একটা বড় নেওয়া ছিল তাই জন্য নিয়ে নিলাম। দারুণ দেখতে একটা পাপোশ নিয়েছি, যেটা 55 টাকা দাম নিয়েছে। একটা সুন্দর পাপোশ তো নিতেই পারছি না, কারণ অরেঞ্জ জুস কি করে ওই পাপোশের মধ্যে টয়লেট করে দেয়, মানে হিসু করে দেয়। এই একটা নিয়েছি,
ভালোই লাগছে, ভীষণই পছন্দ লাগছে আমার। তো এটা কেমন আছে অবশ্যই জানাবে। আরো একটা দেখো, দারুণ জিনিস দেখো। আমি গেছিলাম স্টাইল বাজারে ওরা টিফিন বক্স গুলো নেওয়ার জন্য, যেগুলো খুব ভালো মাছ ফাছ স্টোর করতে পারছিলাম, কিন্তু সেগুলো পুরো আউট অফ স্টক, কোনো জায়গায় নেই। কোনো চারটে আছে, চারখানা বক্স আছে। এর মধ্যে কি রাখবো বলতো, যদি কোনো মশলা করি, কোনো পেস্ট, আদা পেস্ট, রসুন পেস্ট, সেইগুলো রাখার জন্য একদম ওকে। আর একটাতে আমি ঠিক করে রেখেছি, আমার না ছোট ছোট টিপ আর ক্লিপ আছে, মানে এরকম ছোট ছোট আর সেফটি পিন আছে, তো সেইগুলো রাখার জন্য একটা বক্স করে নেবো। আর তোমরা যদি নিতে চাও তাহলে তোমরাও আমার কাছ থেকে একটা নিয়ে যেতে পারো, অনেকগুলো আছে, কোনো অসুবিধা নেই। তো এইখানে 4 রকম কালার, আমার তো ভালো লাগছে। এর দামও কম, বোধ হয় 50 টাকা দাম নিয়েছে। হ্যাঁ, এই 4টে মনে হয় 50 টাকা দাম নিয়েছে। তো এটা একটা নিয়েছি। লাইটিং বলে দিই, কালকে আমি লাইটিং লাগাবো বাইরে, আজকে 2টো লাগিয়ে দিয়েছি, আর কালকে লাগাবো সব কটা। তো আজকে এই নিয়ে কিনে নিয়েছি, এটা একটা ইয়েলো কালার, আর মানে হলুদ কালার একটা নিয়েছি, এই একটা হলুদ নিয়েছি, মানে 2টো হলুদ নিয়েছি। বাইরে যেটা লাগিয়ে দিয়েছি একটা ব্লু আছে, আর একটা হলো পার্পেল আছে, যেটা ঘরে একটা লাগিয়েছি। আর এইটা দেখো, এটা হচ্ছে প্রদীপ লাইট। পুরো কিভাবে ঠকে গেছে আমাকে, কিভাবে ঠকিয়েছে এটা বলে বিশ্বাস করবে না। সমস্ত প্রদীপ খোলা, মানে প্রদীপ, মানে যেই লাইটটাকে খুলেছি প্রদীপগুলো খুলে খুলে পড়ে যাচ্ছে, অথচ এটা প্রদীপ লাইট। মানে সত্যি কথা, আমি যদি আমার বাড়িটা একটু বাড়িপুর থেকে একটু দূরে, 20 মিনিট তো লাগেই, যদি কাছাকাছি হতো না, আমি সঙ্গে সঙ্গে ওই দোকানে গিয়ে আমি লাইটটা দিয়ে আসতাম, যে এইগুলো কি এরকম ভাবে কেউ বিক্রি করে। তো এইটা আমি একদম ঠকে গেছি। আর এগুলো খুব ভালো হয়েছে, এগুলো ভালো হয়েছে। বাইরে যে ব্লুটা লাগিয়েছি, মানে কাঁচের জানলার সাথে এত ভালো লাগছে বাইরে দিয়ে, আমি অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দেবো যে কেমন লাগছে। তো এই লাইটিং গুলো নিয়েছি। ধনতেরাসে কিছু গয়না কিনি এটা কিন্তু একদমই না, এবছর কিনলাম, তোমাদেরকে দেখাই যে কি নিলাম। তো পিওর কিন্তু পুরোটাই কিন্তু গোল্ডেন নয়, ভেতরটা কিন্তু পুরোটাই ফাঁকা, মানে ফাঁপা যেটাকে বলে, ভেতরটা ফাঁপা আছে আর ওপরটা গোল্ড। তো পুরোটা নিতে গেলে তাহলে বুঝতেই পারছো প্রচুর মানে দাম হয়ে যাবে, এখন যা সোনার দাম প্রচুর প্রচুর দাম হয়ে যাবে। ওটা ক্যামেরায় বুঝতে পারবে কিনা জানি না। এরকম বিয়ের সময় কিন্তু এইরকম টাইপের একটু অন্যরকম, মানে এই যে ফুলগুলো আছে, একটা করে ফুল ছিল আর একটা করে পাতা ছিল, আর এগুলো হলো আমার অনেকগুলো করে ফুল, অনেকগুলো পাতা। তো দেখে না, এইগুলো আমি একটু সামনে দিয়ে দেখিয়ে দিচ্ছি। যেদিন কালী পুজো, তো কালী পুজোয় খুব ভালোভাবে কাটিও, খুব সাবধানে কাটিও। আর একটা রিকোয়েস্ট, বোম বাজি এই টাইপের জিনিসগুলো একটু অ্যাভয়েড করো, কারণ এবছর তো তোমরা বুঝতেই পারছো, যদি কারোর যদি একটা বোম হাতে ফাটে বা কিছু যদি হয়, কারণ হসপিটাল নার্সিং কোনো জায়গায় জায়গা নেই, এটা তো একটা ব্যাপার আছে। আর কোনো রকম পশুর গায়ে যেন বোম ফাটাতে যদি নিজেরাও দেখো, সেটাকেও তোমরা প্রতিবাদ করবে। কাউকে যদি দেখো চোখের সামনে এই জিনিসগুলো হচ্ছে, তাহলে কিন্তু প্রতিবাদ করবে। কারণ সবাইকে গুড নাইট, টাটা, আবার দেখা হচ্ছে কালকে নতুন ব্লগ নিয়ে।